হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি প্রত্যাবর্তন বলে ছবিটাকে নিয়ে, যেটা সমর্পণ সেনগুপ্ত ডিরেক্ট করেছেন। এর আগে টিজার ট্রেলার যখন ড্রপ করেছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। বড় একটা স্টার কাস্ট রয়েছে, রূপা গাঙ্গুলি রয়েছেন, অঞ্জন দত্ত রয়েছেন, শিলাজিৎ রয়েছেন, অপরাজিতা আড্ড রয়েছেন, এছাড়া গৌরব তপোদার রয়েছে, খরাজ মুখার্জি রয়েছে। বড় স্টার কাস্ট। দেখুন, এটার যে সিনেমার যে গল্পটা, সেটা খুব চেনা ছকের গল্প। আমরা দেখতে পাচ্ছি যে একজন বড় ডাক্তার, যেটা শিলাজিৎ প্লে করছেন, তার ওয়াইফ অপরাজিতা আড্ড, সে এনজিও চালায়, বা তাদের মেয়ে, মানে মেয়েকে সময় দিতে পারে না, বাবা মা দুজনেই ওয়ার্কিং, স্বাভাবিক ব্যাপার। তো মেয়ে কাইন্ড অফ একটা পরিচারিকার কাছেই মানুষ হচ্ছে তাকে দেখাশোনা করবার জন্য আছে, এবং স্কুলে গিয়ে সে কিছু বাজে সঙ্গতে পড়ে যাচ্ছে, এবং সেখান থেকে তারপরে কিছু অ্যাক্টিভিটি এরকম হচ্ছে যেখান থেকে তার লাইফ এফেক্টেড হচ্ছে, সেখানে সোশ্যাল মিডিয়া ইত্যাদি সেগুলো কীভাবে ঢুকে পড়ছে, এবং তারপরে ফাইনালি তার সাথে একটা বড় কিছু ঘটনা ঘটছে, এবং তার ফ্যামিলির রেসপেক্টও আর কি, যেটা এতদিন ধরে তারা কাজকর্ম করে আর কি এটা আর্ন করেছে, সেটাও এফেক্টেড হচ্ছে কোথাও। এবার এই জিনিসটার কিওর খোঁজবার জন্য এই বাবা মা নিজের মেয়েকে নিয়ে যাচ্ছে হচ্ছে তাদের গ্রামের বাড়িতে, যেখানে অঞ্জন দত্ত রয়েছেন, তার বাবা। এবার সেখানে গিয়ে তারা কীভাবে প্রত্যাবর্তন, কথার মানে হচ্ছে হোম কামিং, তো সেখানে নিজের বাড়িতে ফেরা, নিজের রুটসের কাছে ফেরা, এবং কোথাও নিজের মেয়েকে ঠিক করবার জন্য তাদের যে নিজের যে ভুলগুলো করে এসছে সেগুলো শিলাজিৎকে কোথাও গিয়ে ঠিক করতে হবে, তার রুটসের কাছে ফেরত যেতে হবে। তো এরকম টাইপের গল্প। তো এরকম গল্পটা যে খুব নতুন ছক ভাঙা গল্প তা নয়, বাট ট্রিটমেন্টটা খুব ভালো করেছেন। এই ছবিটা দেখবার সময় মে আরগান ছবিটা আপনারা দেখেছেন, ওখানে অরবিন্দ স্বামীর যে ক্যারেক্টার আর্টটা ছিল এরকম টাইপেরই ছিল, যে অরবিন্দ স্বামী শহরে থাকে, একটা মুন্ডেন লাইফ লিড করে, এবং সেখান থেকে যখন সে গ্রামে ফেরত যাচ্ছে, কার্তিক ক্যারেক্টারটার সাথে মিট করছে, ধীরে 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 সে বুঝতে পারছে যে গ্রামটা কতটা সুন্দর। ঠিক আছে, তো এখানেও কিন্তু সেম একটা আর্ক আমরা দেখতে পাই। শিলাজিতের ক্যারেক্টারটা ফেরত যাচ্ছে, একটা কোথাও জেনারেশনাল গ্যাপ ইত্যাদি, বাবার সাথে সম্পর্ক, সেগুলো সব রয়েছে, বাট কোথাও গিয়ে সে নিজের রুটসটাকে খুঁজে পাচ্ছে, সেই লাইফটাকে খুঁজে পাচ্ছে। এবং এই যে গ্রামে থেকেও একটা ভালো লাইফ লিড করা যেতে পারে, গ্রাম ছেড়েই যে আপনাকে শহরে আসতে হবে ফর ডেভেলপমেন্ট, ফর মানে বেটারমেন্ট অফ লাইফ, সেটা নয়। গ্রামটাও যে কতটা সুন্দর, এবং সেটা কিন্তু ভিজুয়ালি, মানে সেই প্যালেটটাকে মেনটেনও করেছে। অ্যাকচুয়ালি ভিজুয়ালি গ্রামটা দেখতে বেশি সুন্দর লাগে, তো সেই জিনিসপত্রগুলো করেছে। তো সেই মেসেজিংগুলো খুব ভালো আর কি। এবং সব জায়গায় না ব্যাপারটা অন দ্য ফেস নেই, ছবি শেষের দিকে গিয়ে একটু ব্যাপারটা অন দ্য ফেস হয়ে যায়, সেখানে সব কিছু আন্ডারলাইন করা হয়, সেটা অ্যাকচুয়ালি একটু খারাপই লেগেছে। বাট বাকি ছবি জুড়ে যেভাবে জিনিসটা বিল্ড আপ করতে করতে গেছে, এই যে বললাম যে পরিচারিকার সাথে এই মেয়েটার যে সম্পর্ক, ঠিক আছে, সে এখন আর কি কাইন্ড অফ তার একটা রিলেটিভই হয়ে গেছে কাজ করতে করতে আর কি। তো সেই যে সম্পর্কগুলো দেখিয়েছে সেগুলো এত সুন্দর করে, বা ভিজুয়ালসের মাধ্যমে একটা রূপা গাঙ্গুলি এবং এই মেয়েটির মধ্যে একটা সিন রয়েছে, যে চুল বেঁধে দিচ্ছে রূপা গাঙ্গুলি, ওই সিনটার মধ্যে দিয়ে যে জেনারেশনাল গ্যাপটাকে যে অ্যাড্রেস করা, এবং সেখানে ভিজুয়ালি যে জিনিসটাকে দেখানো, সেই ব্যাপারগুলো না খুব সুন্দর করে উঠে আসে। ট্রিটমেন্টটা খুব ভালো, ভিজুয়াল স্টোরি টেলিং রয়েছে, ডিরেক্টরের প্রথম কাজ, বাট তিনি কিন্তু মেনটেন করেছেন যে আমি সব কিছু, মানে ডায়লগ, পারফরমেন্স, সেগুলো তো আছে, সেগুলোতে আমি আসছি, বাট ভিজুয়ালস দিয়ে অনেকটা গল্প স্টোরি টেলিং করবার উনি চেষ্টা করেছেন, এবং সেটা খুব বিউটিফুলি আর কি এসছে। তো গোপীদাকে ডেফিনেটলি হ্যাটস অফ। গোপীদা এই ছবির মানে সিনেমাটোগ্রাফির কাজ করেছেন, তিনি খুব ভালো আর কি ডিরেক্টরের সাথে ইন ট্যান্ডাম খুব ভালো কাজ করেছেন, এবং খুব সুন্দর করে জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন। এছাড়া মিউজিকের কাজও কিন্তু ছবির মধ্যে খুবই ভালো হয়েছে, এটা বনি চক্রবর্তী করেছেন, তো সেটাও বেশ ভালো। আর পারফরমেন্স তো ডেফিনেটলি খুবই ভালো, অঞ্জন দত্ত ফাটিয়ে দিয়েছেন, রূপা গাঙ্গুলি কাজও বেশ ভালো লেগেছে। আমি বলবো শিলাজিৎও খুব ভালো কাজ করেছেন, অপরাজিতা আড্ড খুব ভালো কাজ করেছে, চারজনের পারফরমেন্সই খুব ভালো। আর খরাজ মুখার্জি কিন্তু বেশ ভালো চরিত্র পেয়েছে, মানে একটু হিউমারাস কিন্তু ইম্পর্ট্যান্ট আর কি ক্যারেক্টার, এবং যে বিষয়গুলো তিনি অ্যাড্রেস করেন সেগুলোও খুব ইম্পর্ট্যান্ট, তো সেই ক্যারেক্টারটাও বেশ ভালো। গৌরব তপাদারের আমার মনে হয় এই নামটাকে ইউজ করবার জন্যই আর কি, মূলত আপনারা জানেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাস্টিং কীভাবে হয়ে থাকে আর কি সিনেমার মধ্যে, তো সেটাও আগেন একটা নেগেটিভ পয়েন্টই বলা চলে আর কি। তারটা মানে যে কেউ করতে পারতো আর কি, বেটার করতে পারতো যদি কোনো বেটার অ্যাক্টর হতো। এবং ওই যে মেয়েটি, তার পারফরমেন্সও আমার একটু দুর্বল লেগেছে এটা। আর এছাড়া এডিটিংয়ে একটু সামান্য কিছু প্রবলেম আছে, যেখানে আর কি মনে হচ্ছে ড্রামাটা একদম বিল্ড আপ করছে সেখানে হুট করে যেন কেটে বেরিয়ে গেল, সেইটা একটা আমার একটু নেগেটিভ লেগেছে। এবার সেটা স্ক্রিপ্ট লেভেলে থেকে করা, নাকি পরে এডিটে গিয়ে তারা রান টাইমটাকে একটা সার্টেন টাইমের মধ্যে রাখবে বলে করেছে কিনা, তো সেইটা আমি মানে জানি না, বাট সেই একটা প্রবলেম আর কি মনে হচ্ছে। তো এরকম কিছু অল্প বিস্তর ছোটো ছোটো নেগেটিভ পয়েন্টস রয়েছে, বাট ওভারঅলে যে ছবিটার যে পুরো মেকিংটা, স্টোরি টেলিংটা, পারফরমেন্স বলুন, প্রত্যেকটা জিনিস, যে ছবিটা যে ভাইবটা তৈরি করছে, এটা কিন্তু ফ্যামিলি ড্রামা, বাট তা সত্ত্বেও কিন্তু খুব ভালো হয়েছে। মানে প্রচুর প্রচুর ফ্যামিলি ড্রামা তৈরি হয়েছে, কিন্তু সেই ফ্যামিলি ড্রামাগুলো চার দেওয়ালের ভিতরে আবদ্ধ হয়ে গেছে, এবং ভালো করে জিনিসগুলো দেখাতে পারিনি, কেমন একটা মেলো ড্রামা, প্যাচ একটা ব্যাপার চলে আসে। এখানে কিন্তু সেটা নেই। ওই যে চেনা ছকের গল্পটা, সেটাকে ট্রিটমেন্টের মাধ্যমে যেভাবে দেখাচ্ছে, ভিজুয়ালস যেভাবে দেখাচ্ছে, সেগুলো খুব ফ্রেশনেস, বা তার যে মিউজিকটা ইউজ করছে, তো আপনি দেখবার সময় কিন্তু আপনি পুরো এঙ্গেজড হয়ে থাকবেন থ্রু আউট। এবং খুব ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো অ্যাড্রেস করছে, যে একটা বাচ্চাকে যখন, এই যে পেরেন্টিং তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো পেরেন্টিং করবার সময় এই যে একটা বাচ্চাকে একটু অভাব শেখানো, সবাইতে হ্যাঁ না বলা,
মানে যাই চাইছে সেটাই দিয়ে দিচ্ছে, এটা কিন্তু রাইট প্যারেন্টিং নয়। তো সেইটা কিন্তু খুব সুন্দর করে এসছে যে অঞ্জন দত্ত তার ছেলে মানে একটা অভাবেই নিজের ছেলেকে মানুষ করছে, কিন্তু তার ছেলে ডাক্তার হয়েছে, কিন্তু এই শিলাই নিজের মেয়েকে যেভাবে মানুষ করছে তার পদ্ধতিটা ঠিক হচ্ছে না। তো এরকম নানান রকমের জিনিস কিন্তু ছবিটার মধ্যে উঠে উঠে এসছে, এবং কোনোটাই কিন্তু আগে ওই মানে আন্ডারলাইন করে নয়, মানে গল্প প্রোগ্রেস করছে তার মধ্যে মধ্যে জিনিসটা আর কি খুব সুন্দরভাবে আসছে। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। আর আপনার এই গোটা ছবি জুড়ে মানে মোমেন্টসগুলো খুব রিজোনেট করতে পারবেন, প্রত্যেকটা মোমেন্ট আর কি খুব ভালো ওয়ার্ক করছে, এবং যেহেতু পারফরমেন্স খুব ভালো, ডায়লগস খুব ভালোভাবে লেখা, তাই জন্য ওই জিনিসগুলো আপনাকে প্রচণ্ড মানে আপনাকে টাচ করতে করতে যাবে আর কি, যে প্রত্যেকটা জিনিস আমি কোথাও মানে রিজোনেট করতে দেখেছি নিজের লাইফের সাথে। আর যেভাবে জিনিসটা প্রেজেন্টেশনটা ভিজুয়ালি বলুন, মিউজিকের সাথে বলুন, পারফরমেন্সের সাথে বলুন, সেগুলো সব কিছু মিলিয়ে আমাকে খুব এনগ্রস করে দিচ্ছে। তো আপনারা অবশ্যই কিন্তু ছবিটা গিয়ে দেখুন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগতে চলেছে। ছবিটা কিন্তু মেকিং খুবই ভালো হয়েছে, ডিরেক্টর সমর্পণ সেনগুপ্ত প্রথম ছবি বানিয়েছেন, কিন্তু বেশ ভালো একটা ছবি বানিয়েছেন, ভালো স্টারকাস্টও রয়েছে। আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করে দেখুন, কিন্তু আপনাদের কিন্তু আশা করি ভালো লাগবে। এবং এই যে একটা মানে একটা লোকের পারসেপশন হয়ে গেছে যে ফ্যামিলি ড্রামা মানেই আর কি গ্যাদে গ্যাদে গল্প, সেটা কিন্তু নয় এই ছবিটার ক্ষেত্রে। আমি ওই জন্যই আর কি তামিল ফিল্মটার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বললাম যে ওটাও ফ্যামিলি ড্রামা ছিল, বাট ইট হ্যাড আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ভাইব। এই ছবিটারও কিন্তু এক্স্যাক্টলি ওই ভাইবটাই রয়েছে, এবং সেটা আর কি খুবই ভালো আর কি। সেটাই বলা ছিল, যারা দেখেছেন তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।